আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আমার এই প্রতিটি লেসনই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। আপনারা যদি মনোযোগ সহকারে না টেনে লেসনগুলো দেখেন তাহলে অবশ্যই নতুনত্ব প্রতিদিন নতুনত্ব কিছু শিখবেন, নতুন কিছু শিখবেন। তো দেরি না করে লেসনটি শুরু করা যাক। প্রথমে আমি সবসময় দেখানোর চেষ্টা করি এস বি ইকুয়াল টু সামবডি, আর এস টি এস যেখানে লেখা দেখবে সেটা বুঝবেন সামথিং। তাহলে হ্যাভ সামথিং অথবা সামবড এস বি সামবডি ফ্রম কোথাও থেকে কিছু আসা, কেউ আসা, কোথাও থেকে কিছু বা কেউ আসা। হ্যাভ ইকুয়াল ইউজ টু ডিসিভ সামবডি, এই ডিসিভ অর্থ হচ্ছে কাউকে প্রতারণা করা বা ঠকানো। হ্যাভ হচ্ছে অ্যালাউ সামবডি, তারপরে ভার্বের সাথে আইনযোগ, মানে কাউকে কোনো কিছু করতে অনুমতি দেয়া। এই হ্যাভ হচ্ছে এক্সপিরিয়েন্স সামথিং, ভালো বা মন্দ সময় কাটানো বা অভিজ্ঞতা অর্জন করা। এখন এইভাবে আমরা বক্সে আমি এই শব্দগুলো কেন দিয়ে থাকি, কারণ এখান থেকে আপনারা একটা মোটামুটি ধারণা নিতে পারবেন। তারপরে এক্সাম্পল ফলো করলেই এই শব্দগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। দেশের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে অর্ডার আসছে। তাহলে কী হবে? আই হ্যাভ আসা, আই হ্যাভ অর্ডার্স আসছে। কামিং ইন আসতেছে কোথায়? ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দেশের বিভিন্ন প্রান্ত ইংরেজি হচ্ছে ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। আশা করি বুঝতে পেরেছি প্যাটার্নটা। এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা একই ধরনের। আমার একটা ছেলে ঢাকা থেকে এসেছে, মানে আমার পরিচিত হতে পারে বা আমার ছেলে যে কোনো একটা হতে পারে যে ঢাকা থেকে এসেছে। তাহলে কী হবে? দেখেন, আই হ্যাভ এ বয়, আমার একটা ছেলে আছে কি এসেছে, কামিং ফ্রম ঢাকা, তার মানে এটার পরে আমাদের আইনজি যোগ। দেখেন, আই হ্যাভ অর্ডার্স, এই যে কামিং ভার্বের সাথে আইনজি যোগ, এটা মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এই কেন এখন এখন প্রশ্ন হচ্ছে যে এই কেন আইনজি হলো? মনে রাখতে হবে আমাদের প্রিপোজিশনের সংক্ষিপ্ত প্রেপ লিখলাম, এরপরে আমাদের যদি ভার্ব বসাই তার সাথে আইনজি যোগ করতে হবে, এটা আমাদের মাথায় মনে রাখতে হবে। আচ্ছা, এইটা মনে রাখতে হবে, এই প্রিপোজিশনের সঙ্গে ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। আচ্ছা, এখন হচ্ছে 3 নাম্বার এক্সাম্পল, যার অর্থ হচ্ছে হ্যাভ, প্রতারণা করা বা ঠকানো। আমার সাথে প্রতারণা করা হয়েছে, মানে আমাকে ঠকানো হয়েছে, প্যাসিভ ভয়েস এটা। তাহলে কী হবে? আই হ্যাভ বিন হ্যাড, প্রতারণা করা হয়েছে, এইটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব, আর এটা প্যাসিভ ভয়েসের মূল ভার্ব, এই জন্য এটা হ্যাভের জায়গায় হ্যাড হলো। অথবা আই হ্যাভ বিন চিটেড, হয় আমরা এই প্যাটার্ন করবো, নাহলে আই হ্যাভ বিন চিটেড, আমি প্রতারিত হয়েছি। অথবা আই হ্যাভ বিন ডিসিভড, আমার সাথে প্রতারণা করা হয়েছে, অথবা আমি প্রতারিত হয়েছি। আশা করি বোঝাতে পেরেছি। এক্সট্রিম সরি, আপনার হয়তো দেখতে পাননি। আমি আবারও বলছি, আই হ্যাভ বিন হ্যাড, এই হ্যাডটা হচ্ছে মূল ভার্ব প্যাসিভ ভয়েসের জন্য, কারণ প্রেজেন্ট পারফেক্টের মূল ভার্ব যেটা হ্যাভ, এই হ্যাভটা হচ্ছে প্রতারণা করা বা প্রতারণা করা। তো এটার পাস্ট পার্টিসিপল হয়ে গেল হ্যাড 3, হ্যাড হচ্ছে ভার্ব 3। তাহলে আই হ্যাভ বিন হ্যাড। অথবা আই হ্যাভ বিন চিটেড, এটা হচ্ছে ভার্ব 3। আই হ্যাভ বিন ডিসিভড, এটাও হচ্ছে ভার্ব 3। আমরা হয় এই প্যাটার্ন করবো, নতুবা এই প্যাটার্ন, নতুবা এই প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি আমরা, হ্যাভ অর্থ হচ্ছে অ্যালাউ সামবডি, ভার্বের সাথে আইনজি যোগ, কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া। 4 এবং 5 নম্বরটা আমরা লক্ষ্য করবো এখন। আমি তোমার খারাপ আচরণে বিরক্ত, আমি এটা আর সহ্য করব না। আই অ্যাম ফেড আপ, এই ফেড আপ অর্থ হচ্ছে আই অ্যাম ফেড আপ উইথ ইউর মিসকন্ডাক্ট। এখন বুঝতে হবে এই ফেড আপ অর্থটা হচ্ছে কারো প্রতি বিতৃষ্ণা, কারো প্রতি হতে পারে, কারো আচরণের প্রতি বিতৃষ্ণা, অতিমাত্রায় বিরক্ত। আই অ্যাম ফেড আপ উইথ ইউর মিসকন্ডাক্ট, এই মিসকন্ডাক্ট অর্থ হচ্ছে খারাপ আচরণ, এই খারাপ আচরণ হচ্ছে মিসকন্ডাক্ট। আমি আর এটা সহ্য করবো না, তার মানে আই উইল নট হ্যাভ ইট, এই হ্যাবিটটার অর্থ হচ্ছে আমি এখানে এই হ্যাবের সঙ্গে ইটটা দিলে আরও ভালো হতো, হ্যাবিট, এই হ্যাভ ইটটা অর্থ হচ্ছে সহ্য করা। তাহলে আই উইল নট হ্যাভ ইট এনি লঙ্গার হচ্ছে আর সহ্য করবো না। অথবা আই উইল নট অ্যালাউ ইউ ডুইং ইট এনি লঙ্গার, আমি আর এটা, তুমি যে এটা আর করবা, এটা আমি আর সহ্য করবো না। হয় আমরা এই উইল নটের পর অ্যালাউ ইউ ডুইং ইট এনি লঙ্গার করবো, অথবা উইল নট হ্যাভ ইট এনি লঙ্গার, যে কোনো একটা জিনিস আমরা করতে পারি। আচ্ছা, এখন আসি 5 নম্বর এক্সাম্পলটি, একই প্যাটার্নের। আমি ছাত্রছাত্রীদের সব সময় দেরি করে ক্লাসে প্রবেশ করতে দিব না। সব সময় দেরি করে যারা আসে ক্লাসে তাদের প্রবেশ করতে দিব না। তাহলে কি আই উইল নট অথবা আই ক্যান নট, তো আমি উইল নট দিয়ে করি। আই উইল নট হ্যাভ স্টুডেন্টস, দিব না কি ইন্টারিং, এই যে বলেছি আমি, এই হ্যাভের পর মূল ভার্বের সাথে আইনজি করতে পারি, অথবা অ্যালার পর আমরা এটা করতে পারি। তো এখন আই উইল নট হ্যাভ স্টুডেন্টস ইন্টারিং ইনটু মাই ক্লাস,
লেট অলওয়েজ, সবসময় আমার ক্লাসে যে ছেলেমেয়েরা দেরি করে ঢুকবে সেটা আমি আর সহ্য করবো না। অথবা আই উইল নট হ্যাভ ইট এনি লঙ্গার, এইভাবে করা যেতে পারে। আই উইল নট হ্যাভ দ্য স্টুডেন্ট ইন্টারিং ইন্টু মাই ক্লাস লেট অলওয়েজ, এটা তো করতেই পারবো, এই প্যাটার্নটা করা যেতে পারে। এই তাহলে 4 নম্বর এবং 5 নম্বরটা আপনারা খুব ভালো করে দেখবেন যে কি সহ্য করা, মানে কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া না দেওয়া। যেমন আই উইল নট অ্যালাউ এই করতে পারি দ্য স্টুডেন্টস, এটা করা যেতে পারে। এখানে হ্যাভের পরিবর্তে কিন্তু আমরা অ্যালাউ দিতে পারি। আমি যেটা এখানে দেখানোর চেষ্টা করেছি, হয় আমরা এই প্যাটার্নে করবো নতুবা এই প্যাটার্নে করব। আচ্ছা, এখন আসি আমরা, সেটা হলো হ্যাভ এক্সপিরিয়েন্স সামথিং, ভালো বা মন্দ সময় কাটানো বা অভিজ্ঞতা অর্জন করা। এখন 8 নাম্বারটা দেখি আমরা, 6 থেকে দেখি আমরা। তোমার দিনটা ভালো কাটুক, তাহলে হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে বলি আমরা। গত বছর ইউরোপে আমি ভালো সময় কাটাইনি। গত বছর ইউরোপে আমি ভালো সময় কাটাইনি, মানে আই হ্যাড নট, দেখেন আই হ্যাড নট এ ওয়ান্ডারফুল টাইম ইন ইউরোপ লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার হচ্ছে গত বছর ইংরেজি হচ্ছে লাস্ট ইয়ার, ইউরোপীয় অর্থ হচ্ছে ইন ইউরোপ। আচ্ছা, এখন প্রশ্ন ভালো সময় কাটানো, তাহলে কি মূল ভার্ব হচ্ছে হ্যাভ এ WN ওয়ান্ডারফুল টাইম, এটা অর্থ হচ্ছে ভালো সময় কাটানো, ভালো সময় কাটানো, যে কোনো ভালো সময় কাটানোর ইংরেজিতে আমরা এটা বলতে পারি। আমরা এই প্যাটার্নে করবো, নতুবা বলবো আই ডিড নট হ্যাভ। যদি পাস্ট ইনফিনিটিভ করি তাহলে ডিড নট হ্যাভের পর এটা হচ্ছে মূল ভার্ব, এই হ্যাভ এ গুড টাইম ইন ইউরোপ লাস্ট নাইট। আমরা দুই প্যাটার্নে করতে পারবো, আমরা পাস্ট পারফেক্ট দিয়ে করতে পারবো, এটাতে করতে পারবো। নট পাস্ট পারফেক্ট, এটা সরাসরি পাস্ট ইনফিনিটিভ করতে পারবো, আবার এইভাবে করতে পারবো। আমরা দুইভাবে করতে পারি আমরা, আশা করি বুঝতে পেরেছি। যদি তুমি খুব জোরে মোটর সাইকেল চালাও তুমি দুর্ঘটনায় পড়তে পারো। ইফ ইউ ড্রাইভ এ মোটর সাইকেল সো ফাস্ট, দেখেন খুব জোরে ইংরেজি হচ্ছে সো ফাস্ট, তাহলে কী বলছে দুর্ঘটনায় পড়তে পারো, তাহলে মানে সম্ভাবনা বোঝায়। হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট মানে তোমার দুর্ঘটনা হতে পারে। ইউ মে হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট অর্থ হচ্ছে দুর্ঘটনার সম্মুখীন হতে পারো। অথবা এই প্যাটার্নে করা যায়, ইফ ইউ ড্রাইভ এ মোটর সাইকেল সো ফাস্ট, এই প্যাটার্নে করা যেতে পারে। জোরে চালাও যদি তুমি মোটর সাইকেল। ইউ মে মেট উইথ, এই মিটের পাস্ট টেন্স, মিট উইথ অর্থ হচ্ছে দুর্ঘটনার সাথে সাক্ষাৎ খাওয়া, বাট দুর্ঘটনার কবলে পড়তে পারো। আমরা হয় এই প্যাটার্নে করবো অথবা এই প্যাটার্নে করবো। আচ্ছা, আমার লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটতে সমস্যা হচ্ছে, তাহলে কী হবে? আই অ্যাম হ্যাভিং এ প্রবলেম। আমি বলি, আবারও দেখানোর একটু চেষ্টা করছি আমি, যে এইখানে এক্সপিরিয়েন্স সামথিং হচ্ছে ভালো বা হ্যাভ, বা এক্সপিরিয়েন্স সামথিং অর্থ হচ্ছে সময়ে ভালো কাটানো বা অভিজ্ঞতা অর্জন করা, এরকম কিছু একটা। তো আমার লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটতে সমস্যা হচ্ছে, তাহলে আই অ্যাম হ্যাভিং এ প্রবলেম। এই প্রবলেমের উপর মূল ভার্বের সঙ্গে আইন যোগ করতে হবে। তো আই অ্যাম হ্যাভিং এ প্রবলেম বাইং এ ট্রেন টিকিট, কোথায়? লাইনে দাঁড়িয়ে, স্ট্যান্ডিং ইন দ্য কিউই, স্ট্যান্ডিং ইন দ্য লাইনে দাঁড়িয়ে থাকা আমার সমস্যা হচ্ছে। অথবা আই অ্যাম এক্সপেরিয়েন্সিং এ ট্রাভেল, আমি সমস্যার সম্মুখীন হচ্ছি কখন? হোয়াইল পারচেজিং এ ট্রেন টিকিট, যখন আমি কাটতেছিলাম। এই হোয়াইলের পর মূল ভার্বের সাথে আমাদের সবসময় আইএনজি যোগ করতে হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। স্ট্যান্ডিং ইন দ্য কিউই বা স্ট্যান্ডিং ইন দ্য লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে আমার অনেক সমস্যা হচ্ছে। আশা করি বুঝাতে পেরেছি। এই প্র্যাকটিসগুলো আপনারা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবেন, নাহলে হবে না। খাতার সঙ্গে যদি আমাদের কোনো কানেকশন না থাকে, ভাবি যে আমরা স্ক্রিনশট নিয়ে ভালো কিছু শিখবো, আসলে হবে না। কুইক লার্নিং কখনোই ভালো কিছু বই আনতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।